মাগো মা, রোজা তো চলে আসছে, আগামীকালকে তো মাহে রমজান। তাহলে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করতে হবে না? আর একটু পরিষ্কার করে নিতে হবে, সব কিছু গুছিয়ে নিতে হবে। তা না হলে রমজান মাসে খালি খেলেই হবে, ইবাদত করতে হবে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম রান্নাঘরের ছোট্ট একটা ব্লগ। রান্নাঘরের র্যাক দুটোকে বাথরুমে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। যদি এই কাজটা খালাকে দিই, খালা অল্প একটু করেই চলে যাবে, আমার আবার এটা পছন্দ হবে না। নিজের কাজ নিজে করলে আমার অনেক শান্তি লাগে। আমি আবার রান্নাঘরের জিনিসগুলো একটু ম্যাচিং ম্যাচিং রাখি। দুটোটা র্যাকে আমি নিয়েছি নীল কালারের, আমার কাছে একটু ভালো লাগে সেজন্য। তাই র্যাক দুটোকে পরিষ্কার করে এনে জায়গা মতো সেট করে রেখে দিলাম। তারপরে সব কিছু গুছিয়ে র্যাকের ভিতরে দিব। গুছানো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। এদিকে আবার দেখে জামাই মিয়া কিছু শুকনো বাজার নিয়ে আসছে, 2 আইটেমের খেজুর নিয়ে আসছে। ছেলে মেয়ে দুইজন 2 আইটেমের খেজুর পছন্দ করে। ছেলেটা লম্বা খেজুরটা পছন্দ করে, মেয়েটা ছোটোটা। খেজুর তো একই, আরে বাবা আবার পছন্দের কি আছে? এটাও মিষ্টি ওটাও মিষ্টি, হলেই তো হলো না। তা কি করবে, ওর বাবা আবার নিয়ে আসছে খেজুর। এদিকে ছোলা নিয়ে আসছে, ছোলাগুলো সে কৌটাগুলোকে পরিষ্কার করে ছোলাগুলো রেখে দিলাম। পেঁয়াজের জন্য নিয়ে আসছে মশারির ডাল, মশারির ডাল রেখে দিলাম একটা কৌটায়। নিয়ে আসছে খেসারির ডাল, খেসারির ডাল নিয়ে আসছি আরেকটা কৌটায়। দুই ডালকে একসাথে করে মিক্স করে যদি পেঁয়াজ তৈরি করতে হয়, পেঁয়াজগুলো খুবই মচমচা হয়। এদিকে র্যাকের ভিতরে সব কিছু গুছিয়ে রাখলাম। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এবার ফাইনাল লুক, আপনারা দেখবেন আমার রান্নাঘরটা কেমন হয়েছে। আমার ছোট ছেলেটা আবার আমার পিছন ছাড়ে না। এবার আসেন দেখাচ্ছি ফাইনাল লুক কেমন হয়েছে আমার রান্নাঘরটা। আমার রান্নাঘরে কিন্তু বাইরে থেকে প্রচুর বাতাস আছে, আমি দাঁড়িয়ে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে, মনে হয় না রান্না করেছি। এত বাতাস, এসি ফেল, এত সুন্দর প্রাকৃতিক বাতাস। এদিকে আমার রান্নাঘরটা আছে মাই কুকিং ফর 3 AM। আমার 3টা ছেলে মেয়ে, কিয়ান জিয়ান কিনান, ওদের নামের পরে এন, তাই দিলাম 3 AM। কেমন হইলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। কাচের কৌটাগুলোর ভিতরে হলুদ মরিচ সব কিছু রাখি, যাতে দেখেই বুঝতে পারি এটা হলুদ নিয়ে নিব, এটা মরিচ নিয়ে নিব, এটা ধনিয়া গুঁড়া নিয়ে নিব। আবার 2 আইটেমের তেল রেখেছি, সরিষার তেল এবং সয়াবিন তেল। যখন যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে রান্না করব। উপরে আবার সে বেলুন আবার রেখে দিয়েছি, পিঠা বানানো সে পিঁড়িটা এখন তো আর কাজে লাগবে না, সে ওখানেই থাকবে, সে ঘুমাবে, সে 1 মাস পরে ওকে আবার নামাবো। ডান পাশে আমি আমার হাঁড়ি পাতিলগুলো ধোলাই করে রেখে দিই। উপরে আবার তেলের কৌটাগুলো রেখেছি, ওখানে আবার কিছু বক্স রেখে দিয়েছি। আর এখানে র্যাকের উপরে একটা কুলা একটা ডালা দুটোটা সুন্দর করে রেখে দিয়েছি, ওখানে পেঁয়াজ রসুন রেখে দিয়েছি। আর র্যাকটাকেও কিন্তু আমি মেসিং মেসিং করে দেখেন সাদা এবং নীল কালারের কৌটাগুলো খুঁজে খুঁজে আমি কিনে নিয়ে আসছি। একটু মেসে মেসে থাকলে একটু ভালো লাগে আর কি, রান্নাঘরটা একটু অফিসের মতো না। খেজুরগুলো দেখা সাদা একটা কৌটায় রেখে দিয়েছি, যাতে আসবো আর নিয়ে নিব। কৌটার মুখ খুলবো আবার দেখবো, এত সময় কোথায়। সবাই বলবেন আমার রান্নাঘরটা কেমন হয়েছে, আমার গুছানোটা কেমন হয়েছে।